আর পুজো ব্লগারদের জন্য মনে হয় এই ফ্রেমটা সব থেকে দামি। সারি সারি ঠাকুর আমার পেছনে, কি সুন্দর দেখুন, দারুণ লাগছে। 2000 years later. নমস্কার বন্ধুরা, সম্রাট ওয়ার্ল্ডের আর একটা পুজোর প্রস্তুতির ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো প্যান্ডেল প্রস্তুতি আমি দেখাবো না। এই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে কিভাবে পুজোর ঠিক এক মাস আগে ঠাকুর তৈরি হচ্ছে। তো আপনারা মেনলি যেখানে পুজোর সময় ডেস্টিনেশনে যান সেটা হচ্ছে কুমোরটুলিতে যান, নাহলে মানিকতলা খালপাড় আছে যেখানে আপনারা যান, দুলালচন্দ্র উত্তরপাড়া স্টুডিও, বা আপনারা অনেকে সাউথের দিকে ফুটোপাড়াতেও গিয়ে থাকেন যেটা কালীঘাটে অবস্থিত। কিন্তু আজকে আমি যেখানে এসেছি, যে আমার পেছনে ঠাকুর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গড়িয়ায় অবস্থিত। আর খুবই স্বনামধন্য একজন শিল্পী প্রশান্ত পাল, আপনারা সবাই চেনেন। ওনার ঠাকুর কিন্তু অল ওভার পুরো মাটির কাজ হয়। এবার সেই মাটির কাজে দেখার জন্য কীভাবে সেজে উঠছে সেই টানে কিন্তু আজকে আমি পৌঁছে গেছি। আজকে 8ই সেপ্টেম্বর, রোববার। তো চলুন কেমন কি ঠাকুর প্রস্তুত হয়েছে সম্পূর্ণটা আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাই। তা প্রথমে আমি বলে দিই আপনারা এই প্রশান্ত পালের স্টুডিওতে কিভাবে আসবেন। সোজা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যাদবপুর বাঘাযতীন হয়ে চলে এসছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে চুয়ার, এই যে রাস্তাটা চলে গেছে ওই দিকে, ওটা কিন্তু গড়িয়ার দিকে চলে গেছে। আর আপনাদের আসতে হবে হচ্ছে গড়িয়া বৈষ্ণবঘাটা দুর্গোৎসব সমিতি, যেটা যাত্রা শুরু সঙ্গে যে প্যান্ডেলটা দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক প্যান্ডেলের উল্টো দিকেই কিন্তু প্রশান্ত পালের স্টুডিও। আমি আস্তে আস্তে এগিয়ে যাই স্টুডিওর মধ্যে আর দেখাই কেমন কি ঠাকুর প্রস্তুত হচ্ছে। এগুলো কিন্তু এক চালার ঠাকুর, ঠিক আছে। মেনলি বাড়িতে যেগুলো হয় তৈরি করা ছোট ঠাকুর, যেগুলো মাটির কাজ এবং খড়ের কাজ কিন্তু হয়ে গেছে। প্রথম প্রাইমারের যে লেয়ার সেটাও কিন্তু এখানে পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লাগলো। আর এদিকে যদি আমি তাকাই, এখানে কিন্তু সব বড় বড় সাবেকি বড় ঠাকুর। এখানে দেখুন কি সুন্দর মুখটা, দেখুন মায়ের, অপূর্ব সুন্দর। আর দূরে ওই ঠাকুরটা তো মানে আমি ঢুকেই দেখলাম, মানে প্রচণ্ড আমার ভালো লেগেছে। লাল মেটে রং, সাথে ইয়েলো কালারের মধ্যে অপূর্ব একটা সুন্দর রঙের কিন্তু কন্ট্রাস্ট। আমি যাবো একটু পরেই ওইদিকে কিন্তু। আর বাকি এদিকেও আমি যা ঠাকুর দেখতে পাচ্ছি কিন্তু সব সাবেকি ঠাকুর আর সব বড় ঠাকুর, আমার খুবই পছন্দের কিন্তু। আর যে ঠাকুরটা তখন বললাম লাল মেটে রঙের ওপর ইয়েলোর সঙ্গে কন্ট্রাস্ট করে বানানো হয়েছে, সেটার ঠিক সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে। শুধু চোখ আঁকা আর একটুখানি রঙের কাজ বাকি আছে, তাছাড়া কিন্তু মাটির কাজ বা চালচিত্রের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ হয়েই গেছে। আর হবে নাই বা কেন, পুজোর তো আর মাত্র 30টা দিন বাকি। তোড়জোড় একদম তুঙ্গে, কিন্তু শুধু তোড়জোড় বলবো না, ফিনিশিং একদম তুঙ্গে। তো আমি আবার স্টুডিওর আর একটা অংশে আমি চলে এলাম। আবার এখানে ঠাকুরটা কি বিশাল দেখুন, আমার তো ক্যামেরার মধ্যে পুরো আমি ক্যাপচারও করতে পারছি না, একটু পিছন থেকে তোলার চেষ্টা করলাম। চালচিত্রের রংটা দেখেছেন একবার, ভাইব্রেন্ট ব্লু রং। আর মায়ের মুখ তো খুবই সুন্দর, মানে আমি আগে কোনদিন আসিনি প্রশান্ত পালের স্টুডিওতে, কিন্তু এখানে এসে মায়ের যে মুখমণ্ডল আমি দেখতে পাচ্ছি, অনবদ্য, এক কথা অনবদ্য। এটা শুধু প্রাইমারের কাজ হয়েছে। চলুন পাশের ঠাকুরটা, ওই দিকের ঠাকুরটা আমি দেখিয়ে নিয়ে আসি। বা এটাও খুব সুন্দর কিন্তু। মেন এখানে প্রশান্ত পালের যে স্টুডিওতে আমি যেটা এসে বুঝতে পারলাম, পুরোটাই কিন্তু মাটির কাজ। আর এই মাটির কাজেই কিন্তু তার ওপর যে রঙের খেলা, সেটাই মেনলি আমি এখানে দেখতে পাচ্ছি। চালচিত্র তো অপূর্ব, মায়ের মুকুটটা দেখুন একবার শুধু, নিখুঁত অসাধারণ কাজ কিছু আমি দেখতে পাচ্ছি এখানে।
এই ঠাকুরগুলো এখনও চক্ষুদান হয়নি, কিছুদিনের মধ্যেই হয়তো হবে। ওদিকে কিছু বাড়ির ঠাকুর আছে যেটা আমি দেখাবো, আর এটা তো তাদের দুর্গাপুজোর জন্য গঙ্গা মাটি এখানে রাখা আছে, খড় বিচুলি সব এখানে রাখা। এই ঠাকুরটাকে কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম ওই দিক থেকে। আর চলুন আমি একটু ওই দিকটা চলে যাই, ওদিকেও কিছু ভালো ঠাকুর কিন্তু আছে। যেমন এই ঠাকুরটার পেছনে দেখুন, এই যে নীল রঙটা হয়েছে, ভাইব্রেন্ট নীল রঙটা, এইটায় কিন্তু এখনও সেই নীল রঙটা হয়নি, কিন্তু কাজগুলো খালি দেখুন। অল ওভার চালি জুড়ে কিন্তু কাজ। দুর্গাপুজোর আর বাকি নেই কিন্তু 30 দিনও। আর সেই সময় এই স্টুডিওতে এসে একটা মঞ্চের মধ্যে বা একটা জায়গার মধ্যে এতগুলো ঠাকুর আমি দেখে ফেলছি, মানে আমার তো মানে কি বলবো, 8ই সেপ্টেম্বর দিনটা আমার হয়তো মনে থাকবে। এতগুলো ঠাকুর, যেদিকে আমি তাকাচ্ছি সেদিকেই ঠাকুর। দারুণ লাগছে, দারুণ একটা অনুভূতি হচ্ছে। প্রশান্ত পালের স্টুডিও থেকে আমি এখন বিরতি নিলাম। আমার পেছনে যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন সেটাই আজকে আমি কভার করলাম, কিন্তু আর এইদিকেও কিন্তু রাস্তার ঠিক ওপারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টুডিও আছে, কিন্তু এখনও ঠাকুরগুলো সেরকম করে রেডি হয়নি, মানে মাটির কাজ হয়ে গেছে, প্রাইমারও হয়ে গেছে। এই সামনের স্টুডিওটাতে অনেক কটা কাজ এগিয়েছে বলে আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।